হজরত নবী আলাইহিসসালাম কতজন এবং হজরত রসুল আলাইহিমুসসালাম কতজন এবং নবী রসুল ওনাদের ভিতরে পার্থক্য কী, এই বিষয়টি আমাদের মাঝে অনেক কিছুই গোলমাল পেকে যায় এবং অনেকে জানি বা অনেকেই জানি না সঠিকটা। অনেকে মনে করে যে যাদের প্রতি কিতাব নাজিল হয়েছে তারাই রসুল, এটাও ঠিক না। আসলে হজরত নবী রসুল আলাইহিমুসসালাম হাদিস শরীফে পাওয়া যায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল আলাইহিমুসসালাম। এর মধ্যে রসুল আলাইহিমুসসালাম হচ্ছেন 313 জন থেকে 315 জন। তো কিতাব নাজিল হয়েছে মোট 8 জন রসুল আলাইহিমুসসালাম ওনাদের প্রতি। তার ভিতরে 100 খানা সহিহ খানা 4 জন রসুল আলাইহিমুসসালাম ওনাদের প্রতি নাজিল হয়েছে, আর 4 জন রসুল আলাইহিমুসসালাম ওনাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই 8 জন। তো কিতাব দেওয়া হয়েছে যাদেরকে তারা শুধু রসুল নয়, রসুল হওয়ার শর্ত হচ্ছে হজরত জিবরিল আলাইহিসসালাম সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে যার কাছে গেছেন তিনিই হচ্ছেন রসুল। এই 313 জন থেকে 315 জন ওনাদের কাছে হজরত জিবরিল আলাইহিসসালাম তিনি গেছেন, তাই ওনারা হচ্ছেন রসুল আলাইহিমুসসালাম। আর বাদবাকি যিনারা আছেন ওনারা হচ্ছেন হজরত নবী আলাইহিমুসসালাম। তবে যারা হচ্ছেন রসুল আলাইহিমুসসালাম ওনারা নবীও আলাইহিমুসসালাম। কাজেই নবী রসুল আলাইহিমুসসালাম ওনাদের ভিতরে এটাই পার্থক্য যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল ওনাদের মধ্যে 313 জন বা 315 জন হচ্ছেন রসুল আলাইহিমুসসালাম। এটাই হচ্ছে ঠিক। আমিন।